আবারও দুঃসাহসিক চুরির ঘটনা হলো হুগলির জনাই কালী মন্দিরে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে অর্থাৎ রবিবার দেখা যায় মন্দির তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিগ্রহের গা থেকে গহনা সহ মাথায় অবস্থিত রূপোর মুকুট খোয়া গেছে। রবিবার ভোর 4টের সময় প্রাতঃভ্রমণকারী পথ চলতি মানুষের চোখে পড়ে যে মন্দির তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারা তৎক্ষণাৎ মন্দিরের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে জানায় সেই বিষয়টি। কর্তৃপক্ষের এক সদস্য এসে মন্দিরে প্রবেশ করে দেখেন যে শুধুমাত্র তালা ভাঙাই নয়, বরং বিগ্রহের গহনা সহ মাথার মুকুট দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই মানুষের মনে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়, কারণ এই বিগ্রহ সহ মন্দির আনুমানিক 300 বছর অধিক বয়স। তৎক্ষণাৎ স্থানীয় চণ্ডীতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ আধিকারিকরা এসে পরিদর্শন করেন এবং সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার চেষ্টা করেন। তবে 2 দিন অতিক্রম করে গেলেও এখনো গহনার কোনো খোঁজ মেলেনি এবং কোনো রকম ভাবেই কোনো দুষ্কৃতী ধরা পড়েনি। তবে প্রশ্ন উঠছে, যেভাবে দুষ্কৃতীদের বাড়ন্ত এলাকায় বেড়ে চলেছে, তাতে করে আগামী দিনের ভবিষ্যৎ কি, সেটাই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। কারণ 7 দিনের মধ্যে এই এলাকায় সরকারি বেসরকারি দপ্তর সহ মন্দিরেও চুরি। পুলিশ সূত্রে জানা গেছে, সমস্ত ঘটনারই তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা এবং এলাকায় বিভিন্ন জায়গায় যে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা রয়েছে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে, অন্যান্য ঘটনায় যেভাবে দুষ্কৃতীরা ধরা পড়েছে, তারা আশা করছেন এই ঘটনার ক্ষেত্রেও খুব দ্রুত সমাধান মিলবে। চণ্ডীতলা জনাইয়ের সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। দিদি বলছি, জনাইয়ের বিখ্যাত কালী মন্দির আমাদের বাজারের, এখানে শুনলাম গত 1 দিন আগে, মানে 2 দিনের মাথায় চুরি হয়েছে। এটা কি সত্যি ঘটনা? হ্যাঁ, সত্যি ঘটনা। শনিবার রাত্রি যথারীতি যেরকম 10টা থেকে 10:30টার মধ্যে মন্দির বন্ধ হয়, আমাদের বন্ধ হয়েছিল। মন্দিরে 4টে বড় বড় তালা লাগানো ছিল। ভেতরে বাইরে কলাপসের গেট, বাইরে কাঠের দরজা, ভেতর থেকে কাঠের দরজা, বাইরে কলাপসের গেট। আমরা যথারীতি বাড়ি চলে যাই 10:30টার মধ্যে। তারপর গিয়ে সব অসুবিধা, তারপরে রাত্রি ভোর 4টের সময় আমাদের এখানে সব প্রণাম করতে আসে সব, যারা সব বাস ট্রেন ধরে বা খবরের কাগজ জানতে যায়, তারাই আমাদের বাড়িতে খবর দিল যে এরকম মন্দিরের তালা ভাঙা। তখন আমরা বাড়ি থেকে সব ছুটে আসি, এসে দেখি এরকম তালা নেই, কিছু তালা নেই, তালার কোনো অংশ নেই, খালি তার থেকে রিং, গোল গোল রিং করে কাটা পড়ে আছে। কি দিয়ে কেটেছে জানি না, আমরা সেগুলো ধরতে পারিনি। আর চাবি তালাগুলো কোথাও কোনো হদিসই পাওয়া যাবে। কবে হয়েছে ঘটনাটা? শনিবার ভোর রাত্রে নিশ্চয়ই হয়েছে, মানে রবিবার ভোরে প্রায়। হ্যাঁ। কি কি চুরি গেছে বলে মনে হচ্ছে? কিন্তু মায়ের প্রায় 600-700 গ্রামের একটা মুকুট, রূপোর মুকুট, আর বেলপাতার মালা, মন্দিরমালা, সব রূপোর সব গহনা পরা থাকতো। তবে ইমিটেশনেরও পরানো ছিল অনেক। মুন্ডুমালা যেটা ছিল, এরকম বড় বড় মুন্ডুমালা, সেটা রজনীগন্ধা মালা শুনে এমনভাবে শনিবার রাত্রির কাছে অনেক মালা পড়েছিল মা। সে এমনভাবে মায়ের মুন্ডুমালাটা এমনভাবে চাপা পড়েছিল, যার জন্য ওটা না দেখতে পেয়ে বেলপাতার মালাটা নিয়ে গেছে, মুকুটটা নিয়ে গেছে। আর এমনি আরও একটা উপর হার, প্রজাপতি দেয়া হার, তারপরে আরও এমনি ইমিটেশনের গয়না সব নিয়ে গেছে। মানে মুন্ডুমালা হারটা নিয়ে যেতে পারিনি, মায়ের নুপুর নিতে পারিনি, পা ঢাকা ছিল, সেইগুলোই নিয়ে গেছে। বাসন টাসন কিছু নেয়নি হারটা। আপনার নাম? আর আপনি মন্দিরের? আমাদের এখানে দুটো গ্রুপের সেবায়িত আছে, তার একটা আমার বাবার তরফ থেকে আমি সেবায়িত আছি। আমি দেখাশোনা করি, মন্দির থাকি, ভোগ রান্না করি এখানে মায়ের। পুলিশে খবর দেওয়া হয়েছিল? পুলিশে আমাদের পঞ্চায়েত প্রধান লক্ষ্মী মান্না, ওনারই সব এই সদস্য, ওরা বাপ্পা কর্মকার, উনি খবর দেয়। দিতে সঙ্গে সঙ্গেই ওরা বিরাটভাবে এমন তাড়াতাড়ি আনিয়েছে। পুলিশ এতটাই হয় না, কিন্তু তাড়াতাড়ি এসেছে। পুলিশ এসেছেন, ফটো তুলে নিয়ে গেছেন মায়ের, নিয়ে গিয়ে ব্যবস্থা সব কিছু করেছে। আবার সিসিটিভি ফুটেজ দেখেছে, আমাদের এখনও দেখায়নি। ওনারা আবার দুপুরে আমাদের দেখেছিল, আমরা গেছিলাম। সিসিটিভি আমাদের এখানে নেই, ওখানে থানা থেকে আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের মানে প্রধান মাননীয় লক্ষ্মী মান্না আমাদের ফোনে জানান যে আমাদের যে সেবায়ত আছে মানাদি ফোন করে জানান যে লক্ষ্মী মান্নাকে আমাদের মন্দিরে নাকি তালা ভেঙে চুরি হয়ে গেছে। তা পঞ্চায়েতের প্রাথমিক কাজ, তা পঞ্চায়েত জানতে পেরে আমাকে ফোন করে। আমি আবার আমার সমিতির মেম্বার অচিন্ত ঘোষ দুজনে মিলে আমরা আসি, এসে দেখতে পাই দরজাগুলো দেওয়া আছে কিন্তু কেউ নেই। তার আগে খবর হয়ে গেছে যে এরকম চুরি হয়ে গেছে। তখন আমরা তৎপরতায় চণ্ডীতলা থানাকে ফোন করি। চণ্ডীতলা থানায় ফোন করার পরে চণ্ডীতলা
থানা আসে, এসে ওদের থেকে জানতে চায় মানে মন্দিরের কি ছিল এবং কি চুরি হয়েছে সেগুলো জেনে দেখে নিয়ে যাওয়ার পর কিছু ছবিও তোলে। তারপর ওনাদের দুপুরবেলা যেতে বলে একটা কমপ্লেন করার জন্য, তা ওনারা সেই মতো যায়। তা এই মন্দির যেভাবে দেখা যাচ্ছে, কদিন আগেই আমরা জানতে পারি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমাদের জনাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস স্কুল সেইখানেও চুরি হয়েছে। কিন্তু চুরি যেটা হয়েছে তালা ফালা আলমারি ভেঙে হয়েছে, কিন্তু সেরকম কিছু জিনিস নেয়নি। সেটার ক্ষেত্রে দেখা গেছে সিসিটিভির হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কটা চুরি গেছে। প্রধান শিক্ষিকা যেটা আমাদের জানায়, প্রধান শিক্ষিকা আমাদের এটা জানায়, সংবাদ জানতে পারি। তার সঙ্গেও জানতে পারি যে নৈটি গ্রাম পঞ্চায়েতেও সেখানেও ওরকম তালা ভাঙা হয়েছিল, কিন্তু কিছু চুরি যায়নি, কিছু খাওয়া যায়নি, সেখানকার প্রধান সেটাও জানায়। তার সঙ্গে বাঁকাগাছা একটা প্রাইমারি স্কুলে সেখানেও চুরির জন্য গেছিল, তালা ভাঙা হয়েছে, সব কিছু আলমারি খোলা হয়েছে, তা সত্ত্বেও সেখানেও কিছু খাওয়া যায়নি, যেটুকুনি আপনাদের সংবাদ মাধ্যমে দেখলুম। তার একদিন দুদিন পরেই শনিবার রাত্রিবেলা, রবিবার ভোরবেলা যে জনাই কালী মন্দির, আমাদের প্রাচীনতম কালী মন্দির জনাই বাজারের, সেই মন্দিরে তালা কেটে চুরি হয়েছে। আমাদের সেবায় জানানোর পর পঞ্চায়েত তৎপরতায় আমরা থানায় ফোন করি, থানা সেই মতন পদক্ষেপ গ্রহণ করে। এইটুকুনি আমাদের জানা। আর আমার সাথে আমার সমিতির মেম্বার ছিলেন অচিন্ত ঘোষ, আর আমি জনাই পঞ্চায়েতের সদস্য অভিজিৎ কর্মকার। তো যেহেতু দুদিন অতিবাহিত যেহেতু হয়ে গেছে, এখনো পর্যন্ত কি কোনো হদিশ, গয়নাকাটি বা চোরের কোনো সন্ধান? এখনো পর্যন্ত আমাদের চণ্ডীতলা থানা সেইভাবে খবর দেয়নি, কিন্তু একটা শোনা যাচ্ছে যে সিসিটিভির কোনো ক্যামেরার মাধ্যমে কিছু ফুটেজ পাওয়া গেছে। সেইটা সঠিক এখনও পরিষ্কার হয়নি বলেই হয়তো জানায়নি। আমরা যোগাযোগ রাখছি যাতে এই যারা দুষ্কৃত কাজকর্মগুলো করছে আগামী দিন যেটা বেড়ে না যায়, সেটার জন্য আমরা থানাকে জানাবো পঞ্চায়েত তরফ থেকে। আর এলাকায় একের পর এক চুরি, কোথাও চোর কষ্ট করে চুরি করতে গিয়ে তালা ভেঙে কিছু নিচ্ছে না, আবার কোথাও চুরি সাংঘাতিকভাবে করছে, এমনকি তারা মায়ের মন্দির পর্যন্ত ছাড়ছে না। এত চুরির ঘটনা যে বেড়ে গেছে, এই ব্যাপারে কি বলবেন? এটা কি বলবো জানেন, এটা বেকারত্ব হতে পারে, এটা হতে পারে। এখন সঠিকভাবে যতক্ষণ না চোরেদের ধরা যাচ্ছে না, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা প্রফেশনাল না মানে অর্থ অভাবে করছে, এটাই দেখার আছে। কারণ যতক্ষণ না চোর ধরা পড়ছে না, ততক্ষণ এইভাবে বলা মানে সঠিক হবে না আমার পক্ষে। আর একটা তো বেকারত্বর পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা তো স্বাভাবিক। সেই জায়গা থেকে হচ্ছে কি না, এটা তাদের একটা চিন্তা ভাবনা এসে গেছে যে চুরি করেই আমাদের এটা করবো জীবন জীবিকা, এটা বোঝা খুব মুশকিল। আপনার নাম? অভিজিৎ কর্মকার। কোন পদে আছে? আমি জনাই গ্রাম পঞ্চায়েতের সদস্য।